ভিউয়ার্স, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা এবং খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় শিখতে যাচ্ছি। বিশেষ করে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ট্রাই করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আমরা আজকের এই পর্বে দেখব, আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন এবং একটা পিএইচডি ওপেন করে রাখছি আমরা। আমরা একটা পিএইচডিতে কিছুদিন যাবত একটা কাজ করতেছি। প্লে লিস্টে যদি আপনারা চেক করেন তাহলে সম্পূর্ণ কাজগুলো দেখতে পারবেন। আমরা আজকে আছি টিম সেকশনে। টিম সেকশনে আমরা দেখতে পাচ্ছি কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। প্রথম অবস্থায় একটা ইমেজ থাকবে, যখন হভার হবে তখন ওইরকম একটা স্টাইল হবে। ওইখানে লক্ষণীয় হচ্ছে বিষয় দেখেন, আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড আছে। দ্যাট মিনস ওই যে ইমেজটা আছে, ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেয়া আছে। কিন্তু যখন হবার হবে, হবার হওয়ার সাথে সাথে ইমেজের উপরে একটা ওভারলে চলে আসবে এবং ওভারলে যে সোশ্যাল মিডিয়া আছে এবং আইকনগুলো থাকবে। আইকনগুলোর বিভিন্ন নির্দিষ্ট কিছু স্টাইল আছে, ওই স্টাইল অনুযায়ী আমরা স্টাইল করে নিব। তাহলে এখানে লক্ষণীয় হচ্ছে একটা ওভারলে আছে এবং একটু উপরে চলে গেছে, ওভারলেটা একটু উপরে চলে গেছে এবং একটু লেফটে চলে গেছে। ওই জিনিসটা হচ্ছে লক্ষণীয়। আরেকটা বিষয় হচ্ছে ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। আমরা যদি বুঝি আগে, আমরা যদি বুঝে শুনে কাজটা করি, দেন আমাদের ক্লাসগুলা মেনটেন করতে বা ডিপগুলা কিভাবে নিতে হবে, কোন ডিপের পরে কোন ডিপ নিতে হবে, কয়টা ডিপ নিতে হবে, ওইগুলা সম্পূর্ণ কিন্তু ভ্যারি করে আপনার বোঝার উপর। আপনাদের ওইখানে যে ইনস্ট্রাকশন অনুযায়ী যে জিনিসটা বুঝে নিবেন। প্রথম অবস্থায় আমি বলছিলাম, অনেক পর্বে বলছি যে আপনারা একটা পিএইচডি কাজ করার আগে অনেক বারবার দেখে নিবেন। দেন যদি আপনি দেখে শুনে কাজটা বুঝে করেন, দেন দেখবেন খুবই দ্রুত কম সময়ের মধ্যে করতে পারতেছেন এবং কোনো প্রবলেম ছাড়া করতে পারতেছেন। তো আমরা শুরু করি কাজটা। আমরা একটু ভিজুয়াল স্টুডিও করে গেলাম। দেন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সেকশনগুলো আমরা ওইখানে করে রাখছি। আমরা যদি একটু লাইভ ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা যে বিগত দিনে যে কাজগুলো করছি সম্পূর্ণ কাজগুলো এখানে আছে। আমরা আমরা ওইখানে অনেক কাজ করছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম নিচে যাই। আমরা নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি একদম লাস্ট ক্লাসে আমরা স্লাইডার ডিঅ্যাক্টিভ করছিলাম। আজকে আমরা দেখব যে টিম সেকশনটা। আমরা যদি পিএইচডিতে যাই, পিএইচডিতে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে স্লাইডারের পরেই কিন্তু টিম সেকশনটা আছে। আমরা টিম সেকশনটা কিভাবে করতে পারি আজকে দেখে নিব ওইটা। তো শুরু করি। প্রথমে একটা কমেন্ট আউট করে রাখবো, টিম সেকশন। একদম প্রথমে একটা সেকশন নিব আমরা। সেকশনের একটা আইডি দিব টিম। প্রথমে কন্টেইনার নিয়ে নিব, টিমের পরেই কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনার কেন নিলাম অবশ্যই বুঝতে পারতেছেন, যেহেতু আমাদের কন্টেন্টগুলো কন্টেইনারের ভিতরেই আছে। বুস্ট্র্যাপের কন্টেইনারে কিছু ওয়াইড দেওয়া আছে এবং ওয়াইডের ভিতরেই আমাদের কন্টেন্টগুলো আছে, এজন্য আমরা কন্টেইনারটা নিয়ে নিলাম। তারপর প্রথমে একটা র নিব আমরা, যেহেতু তিনটা কলাম দেখতে পাচ্ছি। তিনটা কলামের জন্য আমরা তিনটা কলামকে, আমাদের যে 12টা গ্রিড আছে, বুস্ট্র্যাপের 12টা গ্রিডকে আমরা ভাগ করে দিয়ে দিব। প্রথমে কল এমডি নিয়ে নিচ্ছি আমরা, কল এমডি 4 দিয়ে দিলাম। যেহেতু তিনটা কলাম আছে, তিনটা কলামের জন্য 4, 4টা করে গ্রিড দিলাম একটা কলামে। হ্যাঁ, আমরা প্রথমে একটা কাজ করি, মানে একটা আইটেমের কাজ করি। দেন আমরা একটা আইটেমের যদি সাকসেসফুলি কাজ করতে পারি, দেন ওইটাকে ডুপ্লিকেট করে দিলে কিন্তু আমরা 4টা হয়ে যাবে। প্রথমে আমরা কোন ডিপটা নিব? প্রথমে আমরা একটা কাজ করতে পারি, একটা ডিপ নিব যে টিম আইটেম নামে। টিম আইটেম নামে একটা একটা ক্লাস নিলাম। ডিপ না, সরি, এটা ক্লাস টিম আইটেম। টিম আইটেমের ভিতরে আমরা যেটা নিতে পারি যে ওভারলের জন্য আমরা কি করব, একটা ডিপ নিয়ে নিব, টিম ওভারলে। ওভারলের পরেই আমরা একটা ইমেজ নিয়ে নিতে পারি, যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকবে ইমেজটা নিয়ে নিচ্ছি। ইমেজ স্ল্যাশ টিম, ইমেজেস স্ল্যাশ টিম। টিমের ভিতরে একটা ইমেজ আছে, আমরা ওই ইমেজটা আমরা বারবার নিব। আমরা ফটোশপ থেকে আগেই একটা ইমেজ নিয়ে রাখছি, ওই ইমেজটা ইউজ করলাম ওইখানে। হ্যাঁ, আমরা চাইলে অল্টারনেটিভ একটা কিছু এটা দিয়ে রাখতে পারি, যে টিম ইমেজ। হ্যাঁ, তারপরে দেখেন আমরা ওভারলের ভিতরে আমরা এখন কি নিব? ওভারলের ভিতরেই আমরা যে দেখতে পাচ্ছি যে ওভারলের ভিতরে কি আছে, আমাদের ডিজাইনে যে সোশ্যাল মিডিয়ার জন্য কিছু আইটেম আছে, আমরা আইটেমগুলো নিয়ে নিচ্ছি এখানে।
সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আমরা যে আইকন যেগুলো আছে আইকনগুলো আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি, আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম এবং যেহেতু আমাদের ফন্টোসাম লিঙ্ক আপ করা আছে অলরেডি, আমরা ফন্টোসামের আইকনটা নিয়ে নিচ্ছি। ক্লাস, অবশ্যই ক্লাস দিতে হবে, ক্লাস ফেসবুক, ফেসবুক দিয়ে দিলাম, সরি ফেসবুক। হ্যাঁ, আমরা ওইটাকে ডুপ্লিকেট করে 4টা বানিয়ে দিই, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি ফেসবুক। দেখি কোন কোন আইকন আছে ওইখানে। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আমরা দিয়ে দিচ্ছি। ফেসবুক, টুইটার, আমরা লিঙ্কডইন দিয়ে দিচ্ছি, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। হ্যাঁ, তাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনে আর কোনো কন্টেন্ট নাই, আমাদের একটা ইমেজ আছে এবং সোশ্যাল মিডিয়াগুলো আছে, বাদ বাকি যেগুলো আছে ওগুলো স্টাইল আমরা সিএসএস দিয়ে করে নেব। তাইলে একটু যদি সেভ করি, আমরা সেভ করলে দেখতে পারবো। আর একটু ব্রাউজারে যাচ্ছি, একটু দেখে নেই কি আসলো কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি ইমেজটাও চলে আসছে, আর যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলো চলে আসছে, কিন্তু ওইখানে দেখতে পাচ্ছি আমরা 1টা 2টা 3টা আছে, আমরা একটা আসছে না, যে লিঙ্কডিন যেটা দিছি। লিঙ্কডিন, হ্যাঁ আমাদের এখানে ভুল ছিল, আমাদের স্পেলিং এ ভুল ছিল, এজন্য আসে না। এখন দেখতে পারবো আমরা লিঙ্কডিন। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু একটু কেটে দিই এটা। হ্যাঁ, এখন যদি একটু দেখি, যদি ঠিকঠাক থাকে সবগুলো, হ্যাঁ চলে আসছে, লিঙ্কডইনও চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা একটা জিনিস মিস করে আসছি প্রথমে, যে হেডিং যেটা আছে, সেকশন হেডিং, আমরা উপরে সেকশন হেডিংটা নিয়ে রাখছি, আমরা জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে আসলে কিন্তু আমাদের স্টাইল অনুযায়ী পেয়ে যাবে। হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছি একটা সেকশন হেডিং নামে কি আছে, ওইটা আছে। পাশাপাশি আমাদের সেকশন প্যাডিং এর জন্য আরেকটা ক্লাস নেওয়া আছে, ওইটাও ক্লাসটা আমরা নিয়ে নিব। ওইখানে আমরা কোন জায়গায় রাখবো, ওইখানে সেকশন হেডিংটা আমরা ওইখানে রেখে দিব, সেকশন হেড যেটা আছে। আর এখানে একটু প্যাডিং দিয়ে দিব আমরা। একটা ক্লাস নিব প্রথমে, ক্লাস সেকশন আন্ডারস্কোর প্যাডিং। আমরা যদি একটু স্পেলিংটা দেখে আসি ঠিকঠাক আছে কিনা, কিভাবে ক্লাসটা ডিফাইন করছিলাম আগে। হ্যাঁ, সেকশন প্যাডিং দেখতে পাচ্ছি, ঠিক আছে ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা সেভ করে দেখতে পারবো যে হেডিংটাও চলে আসছে। আর ওইখানে কি আছে, মিট আওয়ার টিম, মিট আওয়ার টিম। তারপর উপরে যে সাব হেডিং যেটা আছে, হাউ উই আর আছে এখানে, হাউ উই আর। হ্যাঁ, এখন যদি সেভ করি ব্রাউজারে, যে হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের যে সেকশন হেডিং যেটা আছে স্টাইলে যেভাবে আছে সেম ভাবে চলে আসছে। আমরা ওই স্টাইলটা আগে করে রাখছিলাম, আগের প্রথমে করে রাখছিলাম, এবং জাস্ট এখন কপি পেস্ট করেই কিন্তু আমাদের স্টাইলটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমরা সেকশন হেডিংটা নিয়ে আসলাম, পাশাপাশি যে ইমেজটাও নিয়ে আসলাম, এবং যে সোশ্যাল আইকন যেগুলো আছে ওইগুলোও নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে সোশ্যাল আইকনগুলো কোথায় নিয়ে আসা, একদম মধ্যখানে নিয়ে আসা, তাই না? আমরা মধ্যখানে নিয়ে আসতেছি, কিভাবে নিয়ে আসতেছি দেখেন, যে ওইটা যে ডিবে আছে ওই ডিবটাকে পজিশন অ্যাবসলিউট করে দিব, এবং ইমেজটা যেখানে আছে ওইখানে পজিশন রিলেটিভ করে দিব। আমরা যদি একটু দেখি, আর যে টিম ওভারলে যেটা আছে, টিম ওভারলেটাকে আমরা কি করে দিব, পজিশন, আমরা এখানে একটু কমেন্ট আউট করে নিচ্ছি, টিম সিএসএস, টিম ওভারলেটাকে আমরা পজিশন রিলেটিভ করে দিলাম। তারপর যে সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাকে পজিশন অ্যাবসলিউট, অবশ্যই পজিশন অ্যাবসলিউট করতে হবে, পজিশন অ্যাবসলিউট করে দিলাম। পজিশন অ্যাবসলিউট, এবং সে কোন জায়গায় থাকবে ওইটার আন্ডারে নিয়ে আসলাম ঠিকই, ওইটার আন্ডারে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু ইমেজের কোন জায়গায় থাকবে, ওইটার ওই ডিবের কোন জায়গায় থাকবে আমরা ওইটা ডিফাইন করে দিব। আমরা চাচ্ছি একদম মধ্যখানে থাকতে, তাই না? টপ থেকে যদি আমরা 50% দিয়ে দিই, ওইটা মধ্যখানে চলে আসবে। আমরা টপ 50%,
50% দেই, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে একদম একদম অ্যাকুরেট মধ্যখানে না আসলেও আমরা কিছুটা মধ্যখানে চলে আসি। এখন যদি আমরা একটু, আপনারা জানেন অবশ্য, আমি দেখিয়েছি অন্যান্য ভিডিও টিউটোরিয়ালে বা অন্যান্য ক্লাসে দেখিয়েছি কিভাবে টপ 50% দেওয়ার পরেও যদি মধ্যখানে না যায়, মধ্যখানে তো অবশ্যই যাচ্ছে না, কারণ টপ থেকে যদি আমরা ধরে নিচ্ছি ওইটা 100%, তাই না? আর ওইটা হচ্ছে 50%, এতটুকু জায়গা হচ্ছে 50%। দেখেন 50% নিচে আসছে, আমরা যেহেতু 50% দিছি, যে 50% নিচে আসছে, এখন আমরা চাই ওইটা নিচে না থেকে ওইটার বরাবর একদম মধ্যখানে একদম সেন্টার লাইন হয়ে যাবে উপর নিচে। ওইটা কিভাবে করতে, আমরা চাইলে কিন্তু 50% বা আমরা যদি 48 দিই তাইলে কিন্তু চলে যাবে ঠিকঠাক, কিন্তু ওইটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 50% দেওয়ার পরে আমরা একটু ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 50% দিয়ে দিব। ট্রান্সফর্ম আপনাদের দেখিয়েছি বিষয়গুলো, ট্রান্সফর্ম ট্রান্সলেট টু ওয়াই মাইনাস 50%। এখন যদি সেভ করে একটু একটু দেখি আমরা একটু আউটপুটটা, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি একদম মধ্যখানে চলে গেছে। আমি যেহেতু লাইভ সার্ভার ইউজ করতেছি এজন্য আমি এখানে সেভ করার সাথে সাথে কিন্তু ওইটা রিলোড হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখন একদম একুরেট মধ্যখানে চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ওইটাকে স্টাইল করে নেওয়া, তাই না? আমরা স্টাইল যেভাবে আছে ওইভাবে স্টাইল করে নেই। আমরা কিভাবে আছে, ওইটা সেন্টার এলাইন হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা সেন্টার এলাইন হয়ে আছে এবং তার একটা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং ফন্টেরও একটা সাইজ আছে। আমরা ওই জিনিসগুলো দিয়ে দিব। এখন আমরা যে সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটা মধ্যখানে নিয়ে আসলাম, দেন ওইটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব। টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার দেওয়ার পরে কিন্তু সেন্টারে যাবে না, কারণ যেহেতু প্রত্যেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আমরা সবগুলাকে ব্লক টেবল করতে হবে। আমরা ওইটাকে ওয়াইড, প্রথমে ওয়াইড 100% দিয়ে দিব। ওয়াইড আমরা ব্লক টেবিল আমরা ওয়াইড দিয়েও করতে পারি, ওয়াইড 100% দিয়ে দিলে দ্যাট মিনস ওয়াইড 100% হচ্ছে ওইটা। আমরা ওইটাকে আমি পজিশন অ্যাবসলিউট করে রাখছি, কিন্তু অ্যাবসলিউট কোনটার আন্ডার অ্যাবসলিউট টিম ওভারলে। এখন ওভারলে যেহেতু ওয়াইড 100% বা তার কলামটি ফোর্ডের যে ওয়াইড আছে ওই ওয়াইড অনুযায়ী টিম ওভারলেটা চলে আসে। এখন হচ্ছে আমরা টিম ওভারলের যে ওয়াইড আছে ওই ওয়াইড অনুযায়ী আমাদের সোশ্যাল মিডিয়াকে নিয়ে আসা, তাই না? আমরা যখন টেক্সট লেন্স সেন্টার দিলাম তারপর ওয়াইড 100% দিলাম। এখন যদি সেভ করে আমরা দেখি রিলোড করে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখন সেন্টার লাইন হয়ে আছে। কিন্তু আমরা যদি এখানে ওয়াইডটা না দেই, ওয়াইডটা একটু কমেন্ট আউট করে দিলাম, ওয়াইডটা না দিলে দেখতে পাচ্ছি কিন্তু ওইটা সেন্টার লাইন হচ্ছে না, কারণ প্রত্যেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাই না? আমরা যদি এটাকে তুলে দেই এখন কিন্তু ঠিকঠাক সেন্টার লাইন চলে আসবে। এখন আমরা প্রত্যেকটা অ্যাঙ্কর থেকে প্রত্যেকটা আইকনকে স্টাইল করে নেব, নির্দিষ্ট যে স্টাইলটা আছে স্টাইল অনুযায়ী স্টাইল করে নেব। সরি এখানে একটা ডট এক্সট্রা পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগে আমরা চাইলে প্যাডিং দিতে পারি, আমরা প্যাডিং দিব না, আমরা একটু ওয়াইড হাইট ডিফাইন করে দিব। প্রথমে ফন্টের সাইজটা একটু ডিফাইন করে দিই। ফন্ট সাইজ আমরা 25 দিয়ে দিলাম, 25 পিক্সেল। হ্যাঁ আমি আশা করব যে 25 যেটা আছে ওই ওয়াইড অনুযায়ী ওইটা চলে আসবে। একটু পরে দেখতেছি কতটুকু আছে, যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় বাড়িয়ে নেব, যদি কমানোর প্রয়োজন হয় কমিয়ে নেব। প্রথমে ফন্ট সাইজটা দিয়ে দিলাম, আর তারপর ফন্টে একটা কালার দিয়ে দিচ্ছি। কালার যেহেতু আইকনগুলোর কালার প্রথম অবস্থায় কি আছে, হ্যাঁ বাই ডিফল্ট কালার আছে, এটা কালারটা কপি করে নিচ্ছি আমরা ওইটা। হ্যাঁ প্রত্যেকটা আইটেমের কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্করের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও কপি করে নিচ্ছি। ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমরা একটু সেভ করি দেখতে পারবো তার কিছুটা চেঞ্জ আসছে, তারপরে আমাদের কিছু কাজ করতে হবে। কিন্তু দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, আইকনের কালারটা চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, প্রত্যেকটা আইটেমে কিছু ওয়াইড হাইট দিয়ে দিব। আমরা এখন বলছিলাম যে প্যাডিং দিব না, প্যাডিং দিলে কিন্তু অ্যাকুরেট ওয়াইড হাইট আসবে না, কারণ প্রত্যেকটা আইকন কিন্তু সেম না। ফেসবুকের আইকন একরকম আছে, আবার টুইটারের আইকন একরকম আছে, কিন্তু ওইখানে প্যাডিং যদি দিয়ে দিই তাহলে ওইটাতে প্যাডিং বেশি দিতে হবে, ওইটাতে কম দিতে হবে। এত পেঁচাল না করে আমরা যে কাজটা করতে পারি, প্রত্যেকটা অ্যাঙ্করে একটা ওয়াইড হাইট দিয়ে দিব। আমরা দেখি কতটুকু ওয়াইড, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে 55 পিক্সেল দিয়ে দিলে হয়ে যাবে। আমরা ওয়াইড দিয়ে দিচ্ছি 55 পিক্সেল, একটা হাইট দিয়ে দেবো আমরা 55, ঠিক আছে। তো ওয়াইড হাইট দেওয়ার পরে কিন্তু কি হবে, ওইটা পজিশনে নিয়ে আসার জন্য অবশ্যই ডিসপ্লে ব্লক করতে হবে আমাদের, যেহেতু ইনলাইন এলিমেন্ট ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেবো আমরা, ইনলাইন ব্লক করে নিলাম।
হ্যাঁ, তারপরে অবশ্যই একটা লাইন হাইট দিয়ে দিতে হবে। লাইন হাইট না দিলে ওটা মধ্যখানে আসবে না। আর লাইন হাইট আমরা কত দিব, যে তার যে হাইট দিয়েছি আমরা, ওইখানে যে হাইট দিয়েছি ওই হাইট অনুযায়ী লাইন হাইটটা দিয়ে দিব আমরা 55 পিক্সেল। হ্যাঁ, এখন আমরা দেখতে পারবো যে তার আউটপুটটা কি আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি একুরেট ঠিকঠাক চলে আসছে, যেভাবে আছে আমাদের পিএইচডিতে ওইরকম চলে আসছে। কিন্তু ওইখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু গ্যাপ একটু কম, কিন্তু আমাদের ওইখানে বেশি চলে আসছে, তাই না? আমরা ওইটা কমিয়ে নিব। ওইটা কিভাবে কমাতে পারি, আমরা ওইখানে যদি অ্যাঙ্করটাকে একটু মার্জিন দিয়ে দিই, আমরা মার্জিন ওপর নিচে 0 থাকবে এবং ডানে ভাবে -1 পিক্সেল দিয়ে দিই। এখন যদি সেভ করি একটু দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি কিছুটা চলে আসছে, যেভাবে আছে পিএইচডিতে ওইরকম চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাদের একটা হভারের কি দেয়া, স্টাইল দেয়া। হভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা চলে আসবে, আইকনের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার ওইটা আসবে এবং আইকনের কালারটা হোয়াইট হয়ে যাবে, তাই না? আমরা ওই কাজটা করে নেব। আমরা যখন সোশ্যাল মিডিয়ার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে ওইটা যখন হভার হবে, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, যেটা কপি করছে ওইটা হবে এবং ফন্টের কালারটা হোয়াইট হয়ে যাবে। অবশ্যই যেহেতু হভার ইউজ করছি, আমরা একটা কি দিয়ে দিব, একটা ট্রানজিশন দিয়ে দিব। আর সরি, ট্রান্সফর্ম না, ট্রানজিশন। অল পয়েন্ট আমরা অল ছাড়াও দিতে পারি, যেহেতু এখানে একটা এই অপশন ইউজ করছি ট্রানজিশনের। আমরা 0.3 সেকেন্ড দিব। হ্যাঁ, এখন যদি আমরা একটু সেভ করি, একটু ব্রাউজারে যাই, দেখতে পারবো যখন আমরা হভার করবো তখন দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে, তাই না? দেখেন কত সুন্দর, আমরা ওইটা মধ্যখানে নিয়ে আসলাম, ওইটা হভার করার সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে যে ইমেজের উপরে একটা ওভারলে আছে, দেখেন ইমেজের উপরে পুরোটা নিয়ে কি আছে, একটা ওভারলে আছে। আমরা ওভারলেটা কোথায় দিব, ওভারলেটা আমরা চাই, আমরা কিন্তু কোথায় দিতে পারি, যে টিম ওভারলে নামে যেটা আছে ওইটার বিফোরে আমরা একটা ওভারলে দিয়ে দিব। টিম ওভারলে দেখতে পাচ্ছি ওইটার বিফোরে, বিফোর পজিশন, অবশ্যই যেহেতু উপরেটা কি আছে, রিলেটিভ আছে, অবশ্যই ওইটা অ্যাবসলিউট করে দিব আমরা। অ্যাবসলিউট একটা কন্টেন্টের নাল ভ্যালু রাখবো, কন্টেন্ট দিয়ে দিলাম, কোনো ভ্যালু দিলাম না, একটু ডট দিয়ে রাখলাম আমরা, কোটেশন দিয়ে। দেন ওয়াইড কতটুকু থাকবে, টিম ওভারলে যতটুকু ওয়াইড আছে তার আফটারে অতটুকু ওয়াইড হবে, আমরা 100% দিয়ে দিব। হাইট কতটুকু থাকবে, টিম ওভারলে যতটুকু আছে ততটুকুই হাইটে থাকবে 100%। হ্যাঁ, এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, একটা গ্রাডিয়েন্ট কালার আছে, তাই না? আমরা দেখেন ওই গ্রাডিয়েন্টটা কিন্তু আমরা উপরে অনেকবার ইউজ করছি, আমরা দেখতে পাচ্ছি ওইখানে গ্রাডিয়েন্ট না আছে, হেডারও গ্রাডিয়েন্ট আছে। আমরা নতুনভাবে না নিয়ে আমরা উপর থেকে নিয়ে আসতে পারি। আমরা উপরে দেখি ব্যাকগ্রাউন্ডটা কোথায় ইউজ করছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হেডার, হ্যাঁ আমরা ওইখানে দেখতে পাচ্ছি, ওইটার আফটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ওইটা জাস্ট নিয়ে আসলাম। আমরা কোথায় নিয়ে আসবো, যে বিফোরে, ব্যাকগ্রাউন্ড কালার বিফোরে নিয়ে আসবো, তাই না? হ্যাঁ, এখন যে আফটারটা দিলাম, আফটারের পজিশন কোন জায়গায় থাকবে, পজিশন তো অবশ্যই অ্যাবসলিউট রেখে আসছি, এবং কোন জায়গায় থাকবে আমরা চাইলে লেফট লেফট 0 দিয়ে দিব এবং টপ 0 আমরা চাই ওইটার উপরে, তার টিম ওভারলে যেখানে থাকবে ওইটার উপরেই যাতে কি থাকে, তার আফটারটা থাকে, আমরা টপ 0 দিয়ে দিব, টপ 0। এখন যদি একটু সেভ করে আমরা দেখতে পারবো তার ডিফারেন্টটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওইটা চলে আসছে, তাই না? কিন্তু ইমেজটা বেড়ে গেছে, কারণ হচ্ছে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা ইমেজকে কিন্তু কি দেই নাই, তার ওয়াইডটা 100% দেওয়া হয় নাই। আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু কল এমডির একটা ওয়াইড আছে, কিন্তু কল এমডি ফোর্ডের যে ওয়াইড আছে ওই ওয়াইড থেকে বেশি কিন্তু ইমেজটা চলে গেছে। তাহলে একটা কাজ করি, আমরা বারবার ইমেজের কি না নিয়ে একটা ওয়াইড 100% না দিয়ে একদম উপরে যদি আমরা প্রত্যেকটা সম্পূর্ণ ইমেজের ওয়াইড 100% দিয়ে দিই, তো পরে যদি আমাদের চেঞ্জ করতে হয় ওয়াইড, আমরা পরবর্তী ম্যানুয়ালি করে নেবো, কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা ইমেজেরই ওয়াইড 100% থাকবে, তাই না? এখন দেখেন এটা চলে আসছে। আমরা যদি একটু, আচ্ছা একটা প্রবলেম হচ্ছে, আমরা প্রত্যেকটা ইমেজের ওয়াইড 100% দিলে একটা প্রবলেম যেটা হচ্ছে, পুরো ওয়েবসাইটের ওয়াইড 100% চলে আসছে প্রত্যেকটা ইমেজেরই। তাহলে আমি একটা কাজ করি, এটা এখানে না দিয়ে আমরা ওইখানে চাইলে কিন্তু আমরা মিনিমাম ওইটা দিয়ে দিতে পারি, মিনিমাম 100%, মিনিমাম 100% দিলে যেখানে সবগুলো তার ঠিকঠাক জায়গা মতো চলে যাবে।
ম্যাক্স দেই, হ্যাঁ ম্যাক্সিমাম ঠিক আছে, সরি মিনিমাম না ম্যাক্সিমাম। আমি অ্যাকচুয়ালি বারবার ভুল করতেছি, কারণ দেখেন অলরেডি রাইট 3:55 হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইমেজটা কিন্তু ভিতরে চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ওইখানে কি আছে যে অপাসিটি আমরা ওভার আফটার যেটা দিছি, আফটার একটু অপাসিটি কমিয়ে দিব আমরা। অপাসিটি দেখি কতটুকু কমানো যায়, আমরা 0.9 দিয়ে দিব। আফটার টিম ওভারলের আফটার অপাসিটি যদি আমরা 0.9 দেই, 0.9 সেভ করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি পিছনের যে ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে এখন। পিছনের ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে আমরা যখন হোভার করব, আইটেমটাকে যখন হোভার করব, টিম আইটেমটাকে যখন হোভার করব, তখন টিম ওভারলেটা একটু উপরে চলে যাবে এবং লেফটে চলে যাবে, তাই না? আমরা কি করব যে টিম আইটেম যেটা আছে, টিম আইটেম টিম আইটেমটাকে যখন আমরা হোভার করব, তখন কি হবে যে টিম ওভারলে যেটা আছে, ওইটা টপে -10 পিক্সেল চলে যাবে, এবং পাশাপাশি সে লেফটেও -10 পিক্সেল থাকবে। হ্যাঁ, আবার আরেকটা কাজ করতে হবে, এবং টিমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? যখন উপরে চলে যাবে এবং লেফটেও চলে যাবে কিছুটা জায়গা, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্ট্যাটিক হয়ে চলে আসছে বা চলে আছে অলরেডি। আমরা ওই কাজটা করতে হবে। আমরা ওই কাজটা কোথায় দিব? টিম আইটেম যেটা আছে ওইটাকে প্রথমে একটা কাজ করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো। কোন ব্যাকগ্রাউন্ডটা দিব? যে ব্যাকগ্রাউন্ড পিএইচডিতে আছে কালার, ওই কালারটা দিয়ে দিব আমরা। কালারটা কপি করে নিচ্ছি, সরি এটা না, ওইটা। ব্যাকগ্রাউন্ড কালার যেটা কপি করছি ওইটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওটা পজিশন অবশ্যই রিলেটিভ করবো আমরা। পজিশন রিলেটিভ, আর লেফট জিরো টপ জিরো না দিলে কিন্তু আমাদের যে ট্রানজিশন যেটা দিচ্ছি ওইটা কাজ করবে না। টপ জিরো, এটা ট্রানজিশন অবশ্যই দিব। আর ট্রানজিশন 0.3 সেকেন্ড দিয়ে দিলাম। আমরা চাইলে ইজ ইন আউট দিয়ে দিতে পারি, একটু স্মুথলি ট্রানজিশন হওয়ার জন্য ইজ ইন আউট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা কি চাই? যখন টিম আইটেমটা হোভার হবে তখন টিম ওভারলে যেটা আছে ওইটা টপেও চলে যাবে এবং লেফটেও চলে যাবে। আমরা যদি সেভ করে একটু রিলোড দিই, আর একটু রিলোড হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যখন আমরা হোভার করতেছি তখন কি হচ্ছে? টপে চলে যাচ্ছে কিছুটা এবং লেফটে চলে যাচ্ছে, তাই না? দেখেন ঠিকঠাক কাজ করতেছে। এখন আরেকটা কাজ করতে হবে আমাদের, বাই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আফটারটা, ওইটাও তো, কিন্তু ওখানে ট্রানজিশনটা কাজ করতেছে না। আমরা তো ট্রানজিশন অবশ্যই দিয়ে রাখছি, কিন্তু ট্রানজিশনটা কাজ করছে না। একটু দেখে আসি আমরা কেন কাজ করতেছে না। আমরা ট্রানজিশন কোথায় দিছি? হ্যাঁ, টিম ওভারলেতে অবশ্যই ট্রানজিশন দিব আমরা। ট্রানজিশন 0.3 সেকেন্ড, লেফট জিরো, সরি কোথায় গেল? হ্যাঁ, টিম ওভারলে লেফট জিরো টপ জিরো। আমরা চাইলে ওইগুলা তুলে দিতে পারি, ওগুলোর প্রয়োজন নাই। ওইখানে যেটা দিচ্ছি ওইটার প্রয়োজন নেই, এটা আমরা ওইখানে দিয়ে দিচ্ছি, ওইটার তুলে দিলাম। আমরা সেভ করি, একটু সেভ করলে দেখতে পারবো। হ্যাঁ, এখন দেখবি স্মুথলি চলে যাচ্ছে উপরে। ব্যাকগ্রাউন্ডটা তার স্ট্যাটিক জায়গায় চলে আছে এবং আহ, যে ওভারলে যেটা আছে উপরে চলে গেছে। কিন্তু এখানে আরো কিছু আমাদের থিওরিটিক্যাল কিছু জিনিস করতে হবে, যেটা যে সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাও হাইড থাকবে, এবং আফটার যেটা দিচ্ছে ওইটাও বাই ডিফল্ট হাইড থাকবে। যখন হোভার করব তখন সোশ্যাল মিডিয়া আসবে এবং আফটারটাও চলে আসবে, কিন্তু ইমেজটা তার জায়গায় থাকবে। ওই কাজটা কিভাবে করা যায়? আমরা যে আফটার বিফোরটা দিচ্ছি, সরি আফটার না বিফোর,
বিফোর ওইটাকে বাই ডিফল্ট ওখানে 0 করে দিব, দেন বিফোরটা চলে যাবে। দেখেন বিফোরটা নাই, শুধু সোশ্যাল মিডিয়াটা, বিফোরটা নাই। আমরা যে সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাকে অপাসিটি 0 করে দিব। সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটাকে অপাসিটি 0। সেভ করি, এখন দেখতেছি ওইটাও নাই, হভার করলেও আসতেছে না। কিন্তু আমরা চাই যখন টিম আইটেমটা হভার হবে তখন যাতে আফটারটাও কি থাকে। টিম আইটেমটা যখন হোভার হবে তখন টিম ওভারলের যে আফটার যেটা আছে, একটু আগে যেটা আমরা অপাসিটি 0 করছিলাম, সরি এখানে একটা ডট বেশি পড়ে গেছে, যেটা 0 করছিলাম ওইটা অপাসিটি কি করে দিব, অপাসিটি 0.9 দিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা দেখতে পারবো যে শুধু কি আসছে, ওভারলেটা আসছে, দেখতে পাচ্ছি শুধু ওভারলেটা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যে সোশ্যাল মিডিয়া যেগুলো একটু অপাসিটি কি করছিলাম, যে অপাসিটি 0 করছিলাম ওইটা অপাসিটি 1 হয়ে যাবে। কখন 1 হবে, যখন টিম ওভারলেটা হবার হবে, তাই না? টিম ওভারলেটা যখন, সরি টিম আইটেমটা যখন হবার হবে তখন যে সোশ্যাল মিডিয়া যেটা আছে ওইটা কি হবে, অপাসিটি 1। অবশ্যই এখানে কিছু ট্রানজিশন দিয়ে দিব আমরা, যাতে একটু স্মুথলি কি হয়, ওভারলেটা বা অপাসিটিটা আসে। 0.3 সেকেন্ড। এখন যদি আমরা সেভ করি, একটু রিলোড দেই, হ্যাঁ এখন দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যখন আমরা হভার করছি, আইটেমটাকে যখন হভার করছি তখন দেখেন চলে আসছে। আমরা সোশ্যাল মিডিয়াটাকে যখন হভার করতেছি তখন দেখেন ওইটাও আইকন চলে আসছে, আর কালারটাও চেঞ্জ হচ্ছে। দেখেন কত সুন্দর স্মুথলি কাজ করতেছে। এখন চাইলে আমরা ওইখানে যে কলএমডি 4 আছে ওইটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, আর 3টা বানিয়ে দিব, 2টা 3টা। একটু সেভ করি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা 3টা চলে আসে, তাই না? আপনারা ইমেজগুলো চেঞ্জ করে দিবেন, আমি চেঞ্জ করছি না আর। হ্যাঁ, তাহলে ভিউয়ার্স আমি আই হোপ আপনারা বুঝতে পারছেন বিষয়গুলা কিভাবে করছি। এরপরে আমি আবার ওভারভিউ দিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করলাম। প্রথমে আমরা দেখে আসলাম কি কি কাজ করতে হবে আমাদের। প্রথমে দেখছি একটা স্ট্যাটিক একটা ইমেজ থাকবে, দেন একটা ওভারলে থাকবে এবং কি থাকবে, এখানে কিছু সোশ্যাল মিডিয়া থাকবে। সেই অনুযায়ী আমরা কি করলাম, ক্লাসগুলো ডিফাইন করলাম। প্রথমে একটা আইটেম নিলাম, দেন টিম ওভারলে নামে একটা একটা ক্লাস নিলাম এবং একটা ডিপ নিলাম, ওই ডিপে একটা ক্লাস নিলাম টিম ওভারলে। ওভারলের ভিতরে একটা ইমেজ নিলাম, দেন একটা ডিবের ভিতরে সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে রাখলাম। তখন দেখতে পেলাম যে ইমেজটা আসছে প্রথমে, সোশ্যাল মিডিয়াটা পরে আসছে, তাই না? তারপরে আমরা কি করলাম, সোশ্যাল মিডিয়াটাকে পজিশন অ্যাবসলিউট এবং টিম ওভারলে যেটা আছে টিম ওইটাকে পজিশন রিলেটিভ, দেন সোশ্যাল মিডিয়াকে টপ 50% মাইনাস, মাইনাস না সরি টপ 50% দেওয়ার পরে টিম ওভারলে একদম মধ্যখানে চলে গেল, ইমেজের মধ্যখানে চলে গেছে। দেন টেক্সট ট্রান্সলেট ওয়াই -50% দেওয়ার পরে একদম অ্যাকুরেট অ্যালাইন হয়ে গেছে। Position absolute, then top 50%, transform translate y -50%, text align center wide 100%। ওগুলো একটু দেখে নেবেন আপনারা। opacity বাই ডিফল্ট 1 থাকবে, দেন ট্রানজিশন কি থাকবে। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা opacity তো 1 রাখছিলাম, যেভাবে আছে ওইভাবে আমরা প্রথমে যে স্ট্যাটিক এটা যেভাবে আছে ওইভাবে স্টাইল করছিলাম। দেন আমরা যে কাজটা করছি ওইখানে যে অপাসিটি ওভারলে যেটা আছে ওইটাও নান করে দিছি, অপাসিটি 0 করে দিছি, দ্যাট মিন্স দেখা যাবে না ওইটা, 0 করে দিছি। দেন সোশ্যাল মিডিয়া যেটা স্টাইল করছিলাম ওইটাকেও 0 করে দিছি। তারপর যে কাজটা করলাম, টিম ওভারলেটাকে যখন হোভার করব আমরা, তখন টিম ওভারলেটা একটু উপরে চলে যাবে এবং একটু লেফটে চলে যাবে, টপে চলে যাবে, লেফটে চলে যাবে। পাশাপাশি টিম ওভারলেটা যখন টিম আইটেম যখন হোভার হবে, টিম ওভারলের আফটার বিফোর যেটা আছে ওইটাও কি অপাসিটি 0.9 হয়ে যাবে। কিন্তু ওইটা বাই ডিফল্ট কিন্তু অপাসিটি আমরা স্টাইল দেওয়ার পরে কিন্তু অপাসিটি 0 করে রাখছিলাম। যখন হোভার করছি আমরা তখন 0.9 দেওয়ার পরে আমরা অপাসিটিটা চলে আসছে, দেখা যাচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছু। দেন মেইনলি ওই কাজটাই কিন্তু ওই কয়েকটা কাজ ওইখানে করলাম আমরা যেভাবে আছে। আমি আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কিন্তু যেভাবে দেখতেছি আমরা ওইরকমটা স্টাইল করে নিব, দেন আমরা হোভারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই আমরা কিভাবে করব,
টিম আইটেম না প্রথমে যে ডিপটা নিব ওই ডিপটাকে যখন হোভার করব তখন বাকি যে কন্টেন্টগুলো আছে ওইগুলা শো করবে। প্রথম অবস্থায় ওইটা অপাসিটি শো করবে না, অপাসিটি 0 করে রাখবো। যখন আইটেমটা হোভার করব আমরা তখন ওইটা যাতে শো করে ওইরকম আমরা একটু কি করলাম, হোভার যে সুডো এলিমেন্ট যেগুলো আছে ওইগুলো আমরা অ্যাপ্লাই করলাম। আর আরেকটা জিনিস বলে রাখি, ওইখানে যে বিফোর কেন দিলাম দেখেন, আফটার যদি দেই কি হয়, যদি আফটার দেই, আফটার দেওয়ার পর একটু রিলোড দেই, হ্যাঁ দেখেন ওইটা কিন্তু নিচে চলে গেছে, তাই না? তখন আমরা কিন্তু যে ইন্ডেক্স দিয়ে বিভিন্ন পেজ চাইলে কাজ করতে হচ্ছে। ধর আমরা যদি এখানে কি দিয়ে দিই, আফটার না দিয়ে বিফোর দিয়ে দিই, তাহলে কিন্তু কাজটা একদম সহজে হয়ে যায়। রিলোড দিলে কিন্তু আমরা কাজটা সহজে দেখতে পাচ্ছি। আপনারা ওই কাজগুলো বিফোর দিয়ে করে নেবেন ওইগুলা। এরপরে বিফোর আফটার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি অলরেডি। আমরা যদি ভিডিওগুলো চেক করেন, আপনার প্লে লিস্ট থেকে দেখেন, ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এরপরে আমি আরো কিছু ভিডিও আপনাদের দিয়ে দিব। বিফোর আফটার কখন বিফোর ইউজ করবেন, আফটার ইউজ করবেন, পজিশনিং নিয়ে আমি কিছু ভিডিও আপনাদের দিয়ে দিব, এগুলো দেখে নেবেন। অলরেডি আপনারা যদি চেক করেন, আমি কিন্তু ভিডিও করে রাখছি অলরেডি পজিশন নিয়ে, আপনারা যদি চেক করেন প্লে লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, তাইলে ভিউয়ার্স আজকে আমরা এতটুকুই থাক এই পর্বে। এতটুকুই থাক বিষয়। টপিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কারো কোনো প্রবলেম হয়, কাজ করতে প্রবলেম হয়, তাও জানিয়ে দিবেন। তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।